আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাজনীতির কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত সপ্তাহে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছিলেন একটা অনুষ্ঠানে। সেখানে তিনি যে কথাটা বলেছিলেন সেটা আমি পরের দিন যখন অনলাইনে দেখলাম, তো আমি আসলে ঠিক বুঝতে পারছিলাম না যে উনি এই কথাটা কি আমার কাছে খুব একটা বেশ গুরুত্বপূর্ণ কথাই মনে হয়েছিল। এবং আমি মনে করি যে একজন স্বাধীন দেশের প্রধানমন্ত্রীর কণ্ঠে এ ধরনের কথার নানা ধরনের অর্থ হতে পারে। 23 তারিখ ছিল সেটা, বৃহস্পতিবার দিন। সরকারি বাসভবন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে 14 দলীয় জোটের একটা বৈঠক ছিল। সেই বৈঠকের সূচনা বক্তব্যে তিনি যে কথাটা বলেছিলেন তার মূল কথা হলো যে বাংলাদেশ ও মিয়ানমারের একটা অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর একটা চক্রান্ত চলছে। বাংলাদেশের একটা অংশ নেবে এবং মিয়ানমারের একটা অংশ নেবে, এই দুটো অংশকে নিয়ে একটা দেশ, নতুন একটা দেশ, সেটা হলো পূর্ব তিমুরের মতো একটা খ্রিস্টান দেশ। কথাটা খ্রিস্টান ঠিকই আছে, কারণ পূর্ব তিমুরের 99% মানুষই খ্রিস্টান। তো তাদেরকে নিয়ে একটা খ্রিস্টান দেশ বানানোর একটা চক্রান্ত চলছে, উনি এটা বলেছেন। তো যেহেতু উনি বলেছেন, উনি দেশের প্রধানমন্ত্রী, কিন্তু উনি যখন বলেছেন তাহলে এটা তো আর ফালতু কথা হতে পারে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। উনি তো বাদ কি বাদ বলেননি, সিরিয়াসলি বলেছেন। এখন প্রশ্ন হলো এই চক্রান্তটা কারা করছে? এ ধরনের চক্রান্তের কথা যে উনি বলছেন তার ভিত্তিটা কি? উনি এ সম্পর্কে আর কিছু বলেননি। এবং উনি আরও একটা কথা বলেছেন যে বাংলাদেশে একটা এয়ার বেস বানানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এখানে একটা ওনার কথা, আমি বরং ওনার কথাটা আপনাদেরকে সম্পূর্ণ পড়েই শোনাই। যে উনি বলেছেন যে আমার যুদ্ধ ঘরে বাইরে সব জায়গায়, ওই অবস্থায় আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম, চক্রান্ত এখনও আছে। পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অংশ নিয়ে তারপর চট্টগ্রাম, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান দেশ বানাবে, বঙ্গোপসাগরে একটা ঘাঁটি করবে। এই যে কথাটা, এই কথার অর্থটা কি? এখানে খ্রিস্টান দেশ বানানোর সুযোগটা কোথায়? কে বানাবে? কিভাবে বানাবে? আমাদের এই এলাকায় কি আমাদের এত খ্রিস্টান আছে? এটা কিভাবে সম্ভব আমি কিন্তু বুঝতে পারছি না। তবে এ ধরনের কথা কিন্তু হয় কিভাবে বলছি আমি, কিন্তু এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রীর কণ্ঠেও কিন্তু আমরা এই ধরনের কিছু অভিযোগের কথা শুনি। সেগুলি হয় অ্যান্টি মুসলিম জাতীয় অভিযোগ। সেই অভিযোগগুলোর ভিত্তি কতটুকু আছে, স্থানীয় ওখানকার যারা রাজনীতিবিদ তারা সেগুলিকে উড়িয়ে দেন, বলেন ওগুলি কোনো ভিত্তি নেই এবং ওগুলি সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য করা হচ্ছে। হতে পারে, আমি জানি না। কিন্তু আমার কথাটা হলো, এ ধরনের অভিযোগ যখন আপনি উচ্চারণ করবেন, আপনি যেই হন না কেন, যে দেশের আপনি প্রধানমন্ত্রী হন না কেন, অথবা যে দেশের মন্ত্রী হন না কেন, যখন এই ধরনের অভিযোগ আপনি তুলবেন তখন কিন্তু হাওয়ার ওপর তোলা ঠিক না। আপনাকে এটা বলতে হবে। কেন বলতে হবে সেটা আমি বলছি। তার আগে আমি ওনার আরেকটা কথা বলে নিই। উনি বলেছেন যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব। আমি একই জবাব দিয়েছি, আমি স্পষ্ট বলেছি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি, দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে ক্ষমতায় যেতে চাই না, ক্ষমতার দরকার নেই। এই হলো ওনার বক্তব্য। এখানে কিন্তু দুটো জিনিস, যে এখানে একটা এয়ার বেস করতে দিতে হবে, ঘাঁটি করতে দিতে হবে, এ ধরনের একটা প্রস্তাব ওনাকে সাদা চামড়ার কেউ দিয়েছেন। সাদা চামড়ার কেউ হতে পারে, আমেরিকান হতে পারে, রাশিয়ানও হতে পারে, রাশিয়ানও সাদা চামড়া, ইংল্যান্ডও হতে পারে। তবে ভারত হবে না, ভারত সাদা চামড়া না, চীনও বোধহয় অতটা সাদা না। তারপরে আমি ধরে নিচ্ছি এরাই পশ্চিমা কোনো দেশ ওনাকে প্রস্তাবটা দিয়েছে। রাশিয়াকে আমি পশ্চিমার মধ্যেই ধরছি। তো এই যে দুটো অভিযোগ, এই অভিযোগটা আগেও শুনেছি যে এখানে ঘাঁটি করতে দেওয়ার ব্যাপারে উনি অভিযোগ করেছেন, এবং সেই অভিযোগের আমি জবাবও শুনেছি। যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশে যে আছে তারা স্পষ্ট বলেছে এই ধরনের কোনো প্রস্তাব তারা দেয়নি, চায়ও না তারা এগুলো কিছু। কিন্তু এই যে নতুন একটা রাষ্ট্র তৈরি করার ব্যবস্থা,
খ্রিস্টান দেশ বানানো যেটা, এটা কিন্তু আমি এর আগে শুনিনি। তো এই পর্যন্ত আমি এটা শুক্রবার দিন পত্রিকা যখন সকালে দেখলাম, আমার পাশে একজন ভদ্রলোক ছিলেন, উনি ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, উনি আপনাদেরও পরিচিত খুব। তো ওনাকে আমি বললাম যে ভাই এটা কেমন কথা হলো, এই যে প্রধানমন্ত্রী যখন এই ধরনের কথা বলেন তো এটা গুরুত্বপূর্ণ কথা, তাই নাকি? তো উনি আমাকে একটা কথা বললেন, উনি বললেন কি যে দোয়া করেন যেন এটা নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়া খুব একটা মাতামাতি না করে। মানে উনি চাচ্ছেন যে এটা নিয়ে বাইরের দেশগুলো, ইন্টারন্যাশনাল মিডিয়া বিশেষ করে মাতামাতি যাতে না করে, কারণ মাতামাতি করলেই কিন্তু নানা রকম প্রশ্নের উদ্রেক হবে, নানা রকম ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়বে। কিন্তু আমি তখন দেখেছি আমি এটা নিয়ে কোনো কিন্তু কন্টেন্ট করিনি, আমার মানে মনে হয়েছিল করবো না, পরে মনে করলাম যে এটা নিয়ে আলোচনা না করাই মনে হয় ভালো হবে। কিন্তু আজকে যেটা হলো, আজকে আমরা মানে এর মধ্যে কয়েকটা বিদেশি পত্রিকা, বিশেষ করে ইন্ডিয়ার কয়েকটা পত্রিকায় আমি দেখলাম যে এই নিউজটা বেশ গুরুত্ব পেয়েছে। মানে ভারত প্রধানমন্ত্রী এই কথাটাকে বেশ লুফে নিয়েছে। ভারত কেন লুফে নিল এটা তারা ভালো বলতে পারবে, আমি জানি না, বাট লুফে নিয়েছে। তারা কি বলছেন আপনি দেখেন, আজকে কয়েকটা পত্রিকা, যেমন স্পুটনিক নিউজ একটা ভারতের একটা মানে আপনার মিডিয়া, তারা এটা নিয়ে নিউজ করেছে যে ডিকোডিং শেখ হাসিনাস বিগ ওয়ার্নিং টু বালকানাইজিং বাংলাদেশ অ্যান্ড মিয়ানমার। মানে বাংলাদেশ এবং মিয়ানমার থেকে নিয়ে একটা দেশ বানানো, ছোট দেশ বানানো আর কি। তো এখানে আবার ওনারা শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, যিনি একজন বড় সাংবাদিক, তাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি এর সম্বন্ধে কী বলবেন। তো ইকবাল সোবহান চৌধুরী বলেছেন যে প্রধানমন্ত্রী সঠিক প্রমাণ ছাড়া কোনো কথা বলেন না। আমি নিশ্চিত যে এই বিবৃতি দেওয়ার আগে ভালোভাবে তিনি ভেবেছিলেন। তাহলে ইকবাল সোবহান চৌধুরীও এটাকে কিন্তু এক ধরনের অ্যান্ডোর্স করলেন যে প্রাইম মিনিস্টার যেটা বলেছেন ঠিকই বলেছেন, এবং এই ধরনের কথা চিন্তা ভাবনা করে উনি দিয়েছেন। উনি প্রধানমন্ত্রী খুব ভালো চেনেন, কারণ ওনার সঙ্গে উনি দীর্ঘদিন ছিলেন, মানে উনি প্রেস সেক্রেটারি ছিলেন, একসময় প্রেস অ্যাডভাইজার ছিলেন, কাজে উনি নিশ্চয়ই ওনাকে একটু ভালোভাবে চিনেন। আমি এনডিটিভিতেও একটা নিউজ দেখলাম এই সংক্রান্ত, সেটা শিরোনাম করা হয়েছে শেখ হাসিনা অ্যালেজেস প্লট টু কার্ভ আউট ক্রিশ্চিয়ান কান্ট্রি ফ্রম বাংলাদেশ রিপোর্ট। একই কথা বলেছেন, এবং একই ধরনের নিউজ আমি এখানে দেখলাম হিন্দুস্তান টাইমসে, সেখানেও একই জিনিস হেডলাইন করেছে যে পিএম শেখ হাসিনা অ্যালেজ প্লট টু কার্ভ আউট ক্রিশ্চিয়ান স্টেট ফ্রম বাংলাদেশ, এ হোয়াইট ম্যান অফার্ড। একটা সাদা মানুষ নাকি এরকম তাকে অফার দিয়েছে। এই যে বিষয়গুলো আমি অনুরোধ করব যে বিষয়টা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী যেন ব্যাপারটা খোলাসা করেন এই কারণে যে দুটো অভিযোগ, একটা হলো ঘাঁটি করার অভিযোগ, বেজ করার, সামরিক বেজ, মিলিটারি বেজ করার অভিযোগ, আরেকটা হলো বাংলাদেশকে ভেঙে খ্রিস্টিয়ান রাষ্ট্র করার চক্রান্ত। এই দুটো আপনি যদি জেনে থাকেন আপনি জনগণকে জানান। এই কারণে জানাবেন, এটা কিন্তু আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক একটা সমস্যা আমি মনে করি। তো রাষ্ট্রের নিরাপত্তা যখন হুমকির মুখে আসবে তখন আপনি একা ফাইট করবেন, এটা হয় না। আপনি জনগণকে আপনার সঙ্গে নিয়ে ফাইট করেন। অবশ্যই আপনি জনগণকে জানান, জনগণ অবশ্যই আপনি আমার দেশকে ভেঙে কেউ একটা খ্রিস্টিয়ান রাষ্ট্র করবে এটা আমি মানব না। আমি যে দলই করি না কেন, এই দেশের প্রত্যেকটা মানুষ এটাকে মানবে না। তারা সবাই আপনার সঙ্গে ফাইট করবে, আপনাকে তাদেরকে নিয়ে ফাইটটা করেন। আর বেজ বানানো সেটাও আমরা মনে করি, সেটা যে দেশই হোক, সাদা চামড়া হোক, কালো চামড়া হোক, ধূসর চামড়া হোক, যে কোনো দেশের লোক যদি এই ধরনের কথা বলে থাকে সেটাও জানান। আপনি তো বলেছেনই, যে প্রস্তাবটা আপনাকে দিয়েছে সে তো জানতেই পারছে যে আপনি বলছেন, তার সঙ্গে তো সে তার আপনাকে আর খুব পছন্দ করবে তা তো নয়। যখন আপনি বিরোধ যখন আপনি প্রকাশই করলেন তো জনগণকে জানিয়ে প্রকাশ করেন, জনগণকে নিয়ে ফাইটটা করেন। এটা আমার একটা আপনার প্রতি আবেদন থাকবে। আশা করি এই বিষয়গুলো সরকার ভেবে দেখবেন, প্রধানমন্ত্রী ভেবে দেখবেন, ওনারা যারা উপদেষ্টা আছেন তারাও ভেবে দেখবেন। কারণ যদি আপনি না জানান তাহলে কিন্তু মানুষের মনে সন্দেহ আসবে, মানুষ ভাববে আপনি এমনি এমনি বলেছেন। একজন প্রধানমন্ত্রী উনি এমনি এমনি বলবেন, এটা কি হয়? প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।